হাই বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম পার্সেল এসছে, আর এখন সেই পার্সেল খোলার কাজে লেগে পড়েছি সবাই। আর এখন বাজে সন্ধ্যে 6টা। দেখো, বাবিনও আমাদের সঙ্গে পার্সেল খোলার কাজে ব্যস্ত। আর দেখো, কেউই খুলতে পারছি না, টেনে হেঁচড়ে, মানে যে যেমন পারছে সেইভাবে চেষ্টা করছে। আমি তো একটা কাঁচি নিয়ে চলে এসেছি কাটার জন্য, কি কোথা থেকে কীভাবে খুলবো কেউ বুঝতে পারছে না। দেখো, অবশেষে একদম পার্সেলটার অবস্থা খারাপ করে দিয়ে ছিঁড়ে একদম বের করে নিয়েছি তাড়াতাড়ি করে দেখার জন্য। মানে সবাই একদম দাঁড়িয়ে আছে, কি আছে ভেতরে, কি আছে ভেতরে। দেখো, অবশেষে পার্সেলটা খুললাম, কাঁচি দিয়ে কেটে কুটে নিয়ে খুলে ফেলেছি। এখন দেখো ভিতরে কি আছে এক এক করে বের করছি। আর বাবিন তো সবার আগে থাকবে, কারণ ও তো কাজের ছেলে, ও আমাদের মতন আকাজ করে না, ও সব কিছুর আগে থাকে। আর দেখো, বাবিন একে একে সমস্ত কিছু বের করে নিচ্ছে। আর এদিকে আরেকটাও পার্সেল খোলার কাজে আমার মেয়ে লেগে পড়েছে পার্সেলটা খুলতে। আর দেখো, বাবিন একদম নতুন একটা জুতো পরে রেডি, এটা ওর দিদিভাইয়ের জুতো। আর এটা দেখো পরে একদম বাবু শুট বুট, মানে একদম বাবু সেজে গেছে। আর এখানে দেখো, আমার মেয়ে পার্সেলটা ভালোই খুলেছে, আমার থেকে ভালো খুলেছে দেখো বন্ধুরা। আর এখন এই পার্সেলটা খুলছে। এটার ভিতরে এই যে কম্বল আছে, 4টে কম্বল পাঠিয়েছে। আর এদিকে ও সমস্ত কিছু একে একে বের করে নিচ্ছে। আর চলো তাহলে এখন পার্সেলগুলো বের করে নিই। আর এদিকে বাবিনের দুধ খাওয়ার টাইম হয়ে গেছে, আমি দুধটাও গরম করে নেব। এদিকে মেয়ে সমস্ত কিছু বের করে নিক। তাহলে চলো আমি এখন রান্নাঘরে যাই। আর কেন রান্নাঘরে যাচ্ছি তোমাদেরকে বলবো। এই দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, লুকিয়ে লুকিয়ে দুধ গরম করছি, কারণ বাবিন দুধটা গরম করা দেখলে খাবেই না, কারণ ও বোতলে খাবে, মানে কোটোর দুধ, এই গরুর দুধ জ্বালানো দেখলে খেতে চায় না। তার জন্য লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে এসে গরম করছি, একেবারে বোতলে গুলিয়ে নিয়ে তার ভিতরে একটু মিশাতে হবে কোটোর দুধ, না হলে খাবে না। চলো তাহলে এখন বাবিনকে খাইয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলছি। হাই বলো বন্ধুদেরকে, হাই বলো। হাই বন্ধুরা, এই দেখো আমি আর মা চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। আর বন্ধুরা, পার্সেলটা তো দেখলেই, দুটো পার্সেল এসছে বড় বড়। আর পার্সেলগুলো পাঠিয়েছে বাবিনের পাপা। আর এই ওর দিদিভাই দিক থেকে পায়ে পা ধরে টানছে, তাই এরকম করছে দেখো। আর ওইদিকে আমার মেয়ে সব জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে, তারপরে তোমাদেরকে দেখাবো কী কী পাঠিয়েছে। বাবিনের পাপা কাতার থেকে পাঠিয়েছে 45 দিন আগে আসতে, মানে পার্সেল দুটো আসতে, মানে দুটো পার্সেলের ভিতরে সমস্ত জিনিস পাঠিয়েছে পুরো প্যাক করে। তাও তো একটা তেল পুরো নষ্ট হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো কোন তেলটা নষ্ট হয়ে গেছে। আর মানে একটুও নেই, একদম সামান্য একটুখানি পড়ে আছে, পুরোটাই মানে পড়ে গেছে, একটুখানি নিচে আছে শুধু। আর বন্ধুরা, 4টে কম্বল পাঠিয়েছে আমাদের বাড়িতে একটা রাখার জন্য। আর মানে আমার শাশুড়ির 2 বোনের জন্য দুটো, আর আমার মামা শাশুড়ির জন্য, মানে দুটো মাসি শাশুড়ির জন্য, আর একটা হচ্ছে আমার মামা শ্বশুরের জন্য। সবাইকে মোটামুটি দেওয়া হয়ে গেছে, এনারা বাকি ছিলেন, তার জন্য এনাদের জন্য পাঠিয়েছে। কী বলতো, যখন বাড়িতে আসার টাইম হয় না, অনেক কিছু আনতে পারে না, মানে প্লেনে আসার সময় বেশি ওয়েট হলে লাভিয়ে রাখে, তার জন্য আগে এই পার্সেলগুলো পাঠিয়ে দিল। আর মেন হচ্ছে বাবিনের জন্য, বাবিন খুব মানে ফোন করলেই পর পাপাকে বলে পাপা খেজুর পাঠাবে, খেজুর পাঠাবে, তার জন্য বাবিনের জন্য একটা গাড়ি পাঠিয়েছে আর খেজুর পাঠিয়েছে। পাপা কী পাঠিয়েছে শোনা? খেজে আর কি না, ফুট না, বলো গাই। কার গাড়ি পাঠিয়েছে? তোমার গাড়ি। চলো বন্ধুরা, তাহলে দেখতে থাকো ভিডিওটা। আর চলো তোমাদেরকে দেখাই বাবিনের পাপা কী কী পাঠিয়েছে এত বড় বড় পার্সেলে। মানে কি বলবো, এত বড় বড় পার্সেলে। আর জিনিসগুলো এবার একটু কমই পাঠিয়েছে, তাও কম্বলেই মানে অনেকটা জায়গা। একটা পার্সেলে শুধু কম্বলে ছিল 4টে। আর এদিকে আরেকটা কম্বল, মানে আরেকটা পার্সেলের ভিতরে ঘরের পর্দা, জানলার পর্দা, মানে দরজার সমস্ত কিছু পাঠিয়েছে। তাই চলো বন্ধুরা, তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো তোমাদেরকে দেখাই এখন আপনি পাপা কী। এই দেখো বন্ধুরা, আমার মেয়ে সমস্ত কিছু একদম সাজিয়ে নিয়েছে। আর এখানে দেখো সমস্ত কিছু আছে। বাবিনের জন্য পাউডার পাঠিয়েছে, আর এখানে মেয়ের সাবান আছে,
তারপরে শ্যাম্পু আছে, বাবিনের শ্যাম্পু আছে। আর আমার জন্য দেখো এখানে আমি শুধু বলেছিলাম নবরত্ন তেল পাঠাতে, সেটাই পাঠিয়েছে। আর সেটার অবস্থা দেখো, পড়ে গেছে। কি বলবো বলো, আমার কপালটাই খারাপ। দেখো মানে দুটো ছিল, ছোট একটা আছে, আর এটার থেকে পুরো তেলটাই পড়ে গেছে, একটুখানি রয়েছে। আর এই দেখো বাবিনের গাড়ি, আর এখানে মেয়েদের ঘড়ি পাঠিয়েছে। আর এই দেখো খেজুর, দেখেছো? চলো তাহলে সমস্ত কিছু দেখলে। আর এখানে দেখো এই যে বাবিন গাড়ি নিয়ে বসে পড়েছে, এখন গাড়ি চালাচ্ছে। চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, বড় করলে তোমরা তো কেউ দেখবেই না, তার জন্য ছোট্ট একটা ভিডিও করলাম। তোমরা সকলে দেখো, আর যদি ভালো লেগে থাকে নতুন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, তাহলে সবার প্রথম নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো তাহলে বন্ধুরা, এখন একটু বাবিনের সাথে খেলা করি। আজকের ভিডিওটা আমি